একটা ছোট প্রশ্ন দিয়ে শুরু করি। যদি তোমার সামনে এমন একটা দরজা খোলা থাকে যেটা পার হলেই তুমি জীবনের সব কষ্ট থেকে মুক্তি পাবে, কিন্তু শর্ত একটাই, তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা ত্যাগ করতে হবে, তুমি কি পারবে? অনেক দিন আগের কথা। পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক ছোট্ট রাজ্য ছিল। নাম তার নীলপুর। এই রাজ্যের মানুষ ছিল খুবই সাধারণ, কিন্তু তাদের মধ্যে একজন ছিল একদম আলাদা। তার নাম ছিল আরিব। আরিফ ছিল দরিদ্র এক কাঠুরের ছেলে। প্রতিদিন সকালে সে তার বাবার সাথে জঙ্গলে যেত কাঠ কাটতে। কিন্তু তার একটা অদ্ভুত স্বপ্ন ছিল। সে রাজ্যের সবচেয়ে জ্ঞানী মানুষ হতে চায়। টাকা বা রাজত্ব তার লক্ষ্য ছিল না, সে চেয়েছিল জ্ঞান। একদিন জঙ্গলের গভীরে কাঠ কাটতে কাটতে সে হঠাৎ একটা অদ্ভুত দরজা দেখতে পেল। দরজাটা সোনালি রঙের, কিন্তু আশেপাশে কোনো দেয়াল নেই, শুধু দরজা দাঁড়িয়ে আছে একা। দরজার সামনে একটা লেখা ছিল, যে এই দরজা পার হবে সে পাবে তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, কিন্তু হারাবে তার সবচেয়ে প্রিয় জিনিস। আরিফ থমকে দাঁড়ালো। সে ভাবতে লাগলো, আমার সবচেয়ে প্রিয় জিনিস কি? তার মাথায় প্রথমেই এলো তার বাবা, তারপর তার ছোট্ট কুঁড়ে ঘর, তার শৈশবের স্মৃতি, আর সবচেয়ে বেশি তার স্বপ্ন। ঠিক তখনই দরজাটা হালকা করে খুলে গেল। ভিতর থেকে এক মৃদু আলো বের হতে লাগলো। আরিবের মনে হলো এই সুযোগ হয়তো আর কখনো আসবে না। সে সাহস করে দরজার ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই সে নিজেকে এক বিশাল প্রাসাদের সামনে দেখতে পেল। চারদিকে বই, পাণ্ডুলিপি। চারদিকে বই, পাণ্ডুলিপি আর জ্ঞানের আলো। একজন বৃদ্ধ তার সামনে এসে দাঁড়ালেন। বৃদ্ধ বললেন, স্বাগতম মারিব, তুমি এখন পৃথিবীর সব জ্ঞান অর্জন করতে পারবে, কিন্তু বলো, তুমি কি হারাতে প্রস্তুত? আরিব একটু চুপ করে থেকে বলল, আমি জ্ঞান চাই, আমি সব জানতে চাই। বৃদ্ধ হাসলেন, তাহলে প্রস্তুত হও, তুমি তোমার অনুভূতি হারাবে। আরিব অবাক হয়ে গেল। অনুভূতি মানে? তুমি আর ভালোবাসা, দুঃখ, আনন্দ কিছুই অনুভব করতে পারবে না। এক মুহূর্তের জন্য সে দ্বিধায় পড়ল, কিন্তু তার স্বপ্ন এত বড় ছিল যে সে রাজি হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই সব বদলে গেল। আরিব এখন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। সে সব জানে, গণিত, বিজ্ঞান, দর্শন, ইতিহাস। কিন্তু একটা জিনিস নেই, অনুভূতি। সে তার বাবার কাছে ফিরে এলো। বাবা তাকে জড়িয়ে ধরলেন, কাঁদলেন আনন্দে, কিন্তু আরিব কিছুই অনুভব করল না। সে বুঝতে পারল, সে হাসতে পারছে না, কাঁদতে পারছে না, ভালোবাসতে পারছে না। দিন যেতে লাগল। একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। সবাই কাঁদছে, উদ্বিগ্ন, কিন্তু আরিব শুধু দাঁড়িয়ে আছে, কোনো অনুভূতি নেই। ঠিক সেই মুহূর্তে তার ভিতরে একটা শূন্যতা তৈরি হলো, যেটা সে ব্যাখ্যা করতে পারছে না। সে বুঝতে পারল, জ্ঞান তাকে সবকিছু দিয়েছে, কিন্তু মানুষ হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কেড়ে নিয়েছে। সে আবার সেই জঙ্গলে গেল, সেই দরজার কাছে। দরজাটা আবার খুলে গেল। বৃদ্ধ আবার সামনে এলেন। তুমি কি কিছু ফিরিয়ে নিতে চাও? আরিব এবার শান্ত গলায় বলল, আমি আমার অনুভূতি ফিরে চাই, আমি আবার মানুষ হতে চাই। বৃদ্ধ বললেন, তাহলে তোমাকে তোমার সব জ্ঞান ত্যাগ করতে হবে। এইবার কোনো দ্বিধা করল না আরিব। সে বলল, আমি রাজি। পরের মুহূর্তেই সব কিছু বদলে গেল। আরিব আবার সেই আগের মতো সাধারণ ছেলে হয়ে গেল। কিন্তু এবার যখন সে তার বাবাকে দেখল, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বুঝল, অনুভূতি ছাড়া জ্ঞান অর্থহীন। এই গল্প আমাদের একটা গভীর সত্য শেখায়। জীবনে বড় কিছু পাওয়ার জন্য অনেক সময় ত্যাগ করতে হয়, কিন্তু সব ত্যাগ সঠিক নয়। জ্ঞান, সফলতা বা ক্ষমতা সবকিছুর চেয়েও গুরুত্বপূর্ণ হল মানুষের অনুভূতি, ভালোবাসা এবং সম্পর্ক।
যে মানুষ অনুভব করতে পারে না সে আসলে কিছুই সত্যিকারের উপভোগ করতে পারে না। তুমি যদি আরিবের জায়গায় থাকতে, তুমি কি সেই দরজায় ঢুকতে?